অন্যদিকে এরপর যে খবরের দিকে নজর রাখবো, বেআইনি ইটভাটাগুলিকে আইনীকরণের প্রক্রিয়া শুরু রাজ্য জুড়ে প্রতিটি ইটভাটাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য একটি পোর্টাল আনছে রাজ্য। পোর্টালের মাধ্যমে সব ইটভাটাকে জায়গা সহ তথ্য নথিভুক্ত করতে হবে। জায়গা সহ তথ্য নথিভুক্ত হবে প্রত্যেকটি ইটভাটাকে। প্রত্যেকটি ইটভাটার জন্য নতুন পোর্টাল আনছে রাজ্য এবং সেই পোর্টালের সমস্ত তথ্য নথিভুক্ত করতে হবে। আরো একবার জানিয়ে রাখবো, বেআইনি ইটভাটাগুলিকে আইনীকরণের প্রক্রিয়া শুরু রাজ্যের। বেআইনি যে সমস্ত ইটভাটা রয়েছে তাদের আইনীকরণের প্রক্রিয়া শুরু রাজ্যে। রাজ্য জুড়ে প্রতিটি ইটভাটাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য একটি পোর্টাল আনছে রাজ্য। পোর্টালের মাধ্যমে সব ইটভাটাকে জায়গা সহ তথ্য নথিভুক্ত করতে হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, এই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা যাচ্ছে, রাজ্য সরকার কিন্তু এই মুহূর্তে সিদ্ধান্ত নিচ্ছে যে বেআইনি যত ইট ভাটাগুলো রয়েছে সেগুলোকে আইনি করার প্রক্রিয়া শুরু করা হবে। রাজ্য জুড়ে প্রত্যেকটি ইট ভাটাকে এই কাজের জন্য রেজিস্ট্রেশন করতে হবে এবং প্রত্যেকটি ইট ভাটার যারা রেজিস্ট্রেশন নেই এবং বেআইনি রয়েছে সেগুলোকে সবকটাকে রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য রাজ্য সরকার নিজস্ব একটা নতুন পোর্টাল আনতে চলেছে। সেই পোর্টালের মাধ্যমে কিন্তু প্রত্যেকটি ইটভাটাকে তাদের কোনখানে তাদের লোকেশন রয়েছে, কোন জায়গায় রয়েছে এবং তাদের কতজন কর্মী থেকে আরম্ভ করে কোথায় কোথায় কতদিন ধরে চলছে সবকিছু ডিটেলস দিয়ে তাদেরকে কিন্তু এখানে নাম নথিভুক্ত করতে হবে। তারপর রাজ্য সরকার নির্ধারণ করবে যে কত টাকা রয়্যালটি দিতে হবে ওই ইট ভাটাগুলোকে। সেই তার উপরেই নির্ভর করবে কিন্তু এই রয়্যালটির সবকিছু। রয়্যালটি দেওয়ার পরই প্রয়োজনীয় অনুমোদন দেওয়া হবে ইট ভাটাগুলোকে। বেআইনি ইট ভাটা যে রয়েছে আইনি করার পাশাপাশি রাজ্যের সংগ্রহ অন্যতম রাজস্ব সংগ্রহ করা কিন্তু এটা তাদের রাজ্য সরকারের একটা অন্যতম উদ্দেশ্য এবং সেটা এই পোর্টালের মাধ্যমেই করা হবে। প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে প্রাথমিক কাজ হচ্ছে যে যত বেআইনি ইটভাটা রয়েছে সেগুলোকে কিন্তু আইনি করার জন্য ব্যবস্থা নিতে হবে। এর জন্য দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে সব থেকে বেশি ইটভাটা রয়েছে সেইগুলোর দিকেই। ধন্যবাদ তোমাকে দীপ্তিমান। আমরা কথা বললাম বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে।